আসলে নারী বাদ নিয়ে যদি কথা বলতে যাই বা আজকে আন্তর্জাতিক নারী দিবস, আমাকে আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলতে হচ্ছে যে আছিয়া নামে একটি ৮ বছরের নারী ধর্ষণের ঘটনায় পুরো বাংলাদেশ কেঁপে উঠেছে। এটা তো নতুন কিছু নয়। পাশের দেশে আর.জি. কর মেডিকেল কলেজে আগস্ট পরবর্তীতে গত বছর একটি বীভৎস ঘটনা ঘটে। এরকম ঘটনা অ্যাকচুয়ালি নারীদের সাথে হয়ে চলেছে। তো একজন ডাক্তার হিসেবে, চিকিৎসা বিজ্ঞানের একজন মানুষ হিসেবে আমি তো দেখি যখন আমাদের ওয়ার্ডগুলোতে প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে আমি দেখি, তখন আসলে মনে হয় যে এই আস্ফালন কিসের জন্য? এই যে নারীর ক্ষমতায়ন বলি, নারীবাদ বলি, এদের জীবনের আসলে যে চক্র, দুষ্ট চক্র, এখান থেকে আমি আক্ষরিক অর্থে এখন পর্যন্ত নারীদের কোনো মুক্তি দেখছি না। নারীরা নিজেরাই নারীদের শত্রু। এই আজকের ঘটনাই যদি আমরা বলি, দেখা যাবে যে এই ভুক্তভোগী যিনি, তার ধর্ষক, তার নিজের মাই কিন্তু নিজের ছেলেকে বুক পেতে কী করেছে, বুক পেতে আগলে রেখেছে। এই ধরনের ধর্ষক তৈরি হওয়ার পিছনে কিন্তু একটা পরিবারেরও ভূমিকা থাকে, পরিবারের নারীদেরও ভূমিকা থাকে। তো নারীর বড় শত্রু নারী, এটাও যেমন সত্যি। আর নারীবাদ বলে আমরা যতই আস্ফালন করি, আমার মনে হয় না আজকের প্রেক্ষিতে খুব একটা বেশি আমরা উইমেন এম্পাওয়ারমেন্ট মুভমেন্টটাকে এগিয়ে নিতে পেরেছি। নারী নেতৃত্বের কথা যতটুকু বলা যায়, নারী নেতৃত্ব আমাদের দেশে আছে এবং আরও দরকার, অবশ্যই দরকার। আমি মনে করি নারীদের নেতৃত্ব আরও বেশি দরকার পুরুষদের থেকে। তো সেই জায়গা থেকে অবশ্যই নারী নেতৃত্ব গড়ে তুলতে হবে আরও, এবং সেই জন্য বিভিন্ন সংগঠনগুলোকে কাজ করতে হবে এবং এটি প্রায়োরিটিতে দেখতে হবে। এবং আপনারা জানেন যে বর্তমান পরিস্থিতি মেয়েদের জন্য আসলে অনুকূল না, প্রতিকূল অবস্থা আমরা দেখছি চারপাশে। এই জন্য অবশ্যই শাসন ব্যবস্থার সঠিকভাবে প্রয়োগ করা। সাম্প্রতিককালে যে ধর্ষণের ঘটনাগুলো বেড়ে চলেছে এবং সবচেয়ে লজ্জাজনক এবং হতাশাজনক ঘটনা যেটি মাগুরার যে ঘটনাটি, আমি বলবো 8 বছরের যে শিশু আসিয়াকে ধর্ষণ করা হয়েছে, সেই ক্ষেত্রে এই ধর্ষকের শাস্তি এখন দিতেই হবে। আমি বলবো না হয় তদন্ত করছি বা দেখা হচ্ছে ঘটনা তদন্ত করা হচ্ছে, এই ধরনের কোনো কথা যেন না আসে সরকার থেকে। আমি এটা বলবো ধর্ষকের শাস্তি তৎক্ষণাৎ হতে হবে, এটাই আমার দাবি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। কাজী নজরুল ইসলাম একটি কথা বলেছেন যে পৃথিবীতে যা কিছু মহিয়ান, অর্ধেক তার গড়িয়াছে নর, অর্ধেক তার নর। তো ওইটার সাথে যদি আমরা তাল মিলিয়ে চলতে যাই, তাহলে দেখা যাবে যে নারীদের নেতৃত্ব ছাড়া আসলে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না। দেশ যদি এগিয়ে যায়, বাংলাদেশ এগিয়ে যাবে। বাংলাদেশ যদি এগিয়ে যায়, বিশ্ব এগিয়ে যাবে। তো বিশ্বকে যদি আমাদের একটা আইডল করতে হয়, তাহলে নারীদেরকে সবার আগে এগিয়ে নিতে যেতে হবে। আপনারা যদি দেখেন যে স্বাধীনতা থেকে শুরু করে 1971 ভাষা আন্দোলন, 1952, 24শে জুলাই বিপ্লব, এখানে কিন্তু ব্যাপক পরিমাণে নারীরা শহীদ হয়েছেন। আর বিশ্বের বিভিন্ন জায়গায় নারীরা নেতৃত্ব দিচ্ছেন। তো আমার মনে হয় যে বাংলাদেশে নারীরা অনেক 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 এগিয়ে গেছেন। নারীর প্রতি সহিংসতা পুরোপুরিভাবে বন্ধ হয়নি। এর জন্য আমার মনে হয় নারীদেরকে আরও বেশি আত্মনির্ভরশীল হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। তাহলে নারীর প্রতি প্রতিহিংসা, সহিংসতা বন্ধ করা সম্ভব। নারীদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং সর্বোপরি আমি সব নারীদের বলবো যে সবাই তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে। বিভিন্ন যে নারী সংগঠন কিন্তু আছে, বাট কার্যক্রম আমরা দেখি ওরকমভাবে হয় না। তো আমি বলবো নারী সংগঠনগুলোকে এই বর্তমান পরিস্থিতিতে প্রেক্ষাপটে অবশ্যই তাদেরকে আরও কার্যক্রম বাড়াইতে হবে। নারীদের তাদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে। নিজেদের জায়গা থেকে যদি আমরা সচেতন হই, তাহলে আমি মনে করি এই ধরনের সহিংসতা কমবে। কিন্তু এই যে 8 বছরের শিশুকে ধর্ষণ করা হলো, এটা আমাদের জন্য সত্যি একটা লজ্জিত বা দুঃখজনক বিষয়। আমি চাই এটার একটা সুষ্ঠু বিচার, তদন্ত হোক। আর শুধু খুনিকে বা দোষীকে চিহ্নিত করলে হবে না, তার যথাযথ শাস্তি আমাদের নিশ্চিত করতে হবে। এখন টেকনোলজির যুগ, ফিউডালিজমের যুগ। আমাদের টেকনোলজির সাহায্য নিতে হবে এবং প্রত্যেকটা মেয়েকে নিজের সম্পর্কে, নিজের চারপাশের পুরুষ সম্পর্কে এবং গুড টাচ, ব্যাড টাচ বলি, যে কোনো কিছুই, এই ধরনের যেই স্যাডিস্ট কামক পুরুষ রয়েছে, এদের সম্পর্কে সচেতন থাকতে হবে। এবং একটা টেকনোলজিক্যাল ডিভাইস বলি বা এ ধরনের একটি সেন্ট্রালাইজড ব্যবস্থা যদি পরবর্তী সরকার করে, যে মানে যে কোনো এ ধরনের ঘটনায় ভিকটিম ব্লেমিং না করে ধর্ষককে শাস্তি দেওয়া এবং এমন চরম শাস্তি যাতে মানুষ আসলে ভয় পায় অপরাধটা করতে।